চালাক ও কৃপণ। একবার একজন বস্ত্রহীন অভাবী কিন্তু চালাক লোক এক ধনাঢ্য কিন্তু কৃপণ সওদাগরের কাছে গিয়ে জিজ্ঞাসা করল, মহামান্য, শুনেছি আপনি খুব দয়াবান ও সহৃদয়। এও শুনেছি যে আপনি দান খয়রাতে দরাজদিল ও মুক্তহস্ত। কৃপণ সওদাগর এবং বেদ অযাচিত প্রশংসায় যার পর্ণায় খুশি হয়ে বিগলিত চিত্তে বললেন, হে 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 হে, লোকে তাই বলে বুঝি। দরিদ্র লোকটি বলল, বলে মানে? চারদিকে সে কথাই তো রাষ্ট্র হয়েছে দেখছি। ধনবান ব্যক্তিটি বলল, বড়ই চিত্ত সূক্ষ্ম সংবাদ দিলে হে মনুষ্য, বলো তোমার জন্য আমি কি করতে পারি। অভাবগ্রস্ত মানুষটি বলল, আমি যদি এখনই আপনার গৃহসম্মুখে দেহ রক্ষা করি তাহলে কি করবেন? ধনবান ব্যক্তি বললেন, তোমার মৃতদেহের সদ্গতি করাই আমার কাজ হবে, তবে তার আগে নতুন বস্ত্রে তোমার দেহ আচ্ছাদন করব। দুঃখী বস্ত্রহীন মানুষটির মুখে হাসি ফুটে উঠল। সে বলল, এই তো মহাপুরুষের মতন কথা, আল্লাহ আপনাকে কল্যাণ দান করুক। তো দেহ অবসানের পরে যখন আমার দেহ লাশ বস্ত্রে আচ্ছাদন করবেনই, তখন আমার এই প্রায় দিগম্বর দেহকে এখনই নতুন বস্ত্রে আচ্ছাদন করে আমার চক্ষুকে লজ্জামুক্ত করুন। মৃত্যুর পর চোখ বুজে যাবে, তাই নগ্ন অবস্থায় লাশ দাফন করলেও চক্ষু লজ্জায় কুঞ্চিত হব না।